পিতামাতার সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে। পিতামাতার পরিচয় দিতে নিয়ে লজ্জা পাবে না। তোমার পিতা রিক্সা চালায়, বুক উঁচু করে বলবে আমার পিতা রিক্সা চালক। তোমার পিতার কোনো পেশাকে ছোট চোখে দেখবা না। এমন অসভ্য সন্তান আছে, শিক্ষিত হয়েছে হয়তোবা, কিন্তু বাবা রিক্সা চালায়, পরিচয় দেয় না। অসভ্য বেয়াদব এগুলো। দুনিয়ার কোনো পেশাই ছোট নয়। একজন সাহাবী ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কামান কি ছিলেন? কামার লোহা পিটায় জীবিকা নির্বাহ করেছেন। আমার রাসূল বলেছেন, তোমরা কি জানো আমার খাব্বাব লোহা পিটায়া খায়? আমার খাব্বাবের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমার বেলাল গোলামজাদা গোলামি করে মানুষের বাড়িতে চাকর খেটেছে। আমার বেলালকে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে আমি তাকে মুয়াজ্জিন বানায় দিয়েছি। আল্লাহু আকবার। কাউকে ছোট চোখে দেখবেন না। বাপ মা যে কাজ করুক না কেন, বাপ মার দোষ আপনি ধরতে যাবেন না। বাপ মা যদি দোষও করে, সন্তান দোষ ধরে তার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। বাপ মার জায়গায় কোনো সন্তান বিচার খাটে না। কত শিক্ষিত বাপ চোখের পানি ফেলে ফেলে কান্দে আমাদের কাছে এসে। এই গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে। আমি একদিন ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি বুড়া মানুষ কামতেছে। আমারে ধইরা বললাম, চাচা বাড়ি কোথায়? বাড়ি ধারায় বাড়ি আমার। বাড়ি ধারা? আপনি এই জায়গায় কেন? বাবা ছেলেগুলো সব আমাকে এখানে রেখে গেছে। বললাম, আপনার ছেলে মেয়েগুলোকে আপনাকে দেখে না? বাবা এখানে মাসে মাসে টাকা পাঠায়, আপনাকে কাছে রাখে না কেন? খুব ব্যস্ত মানুষ তারা। যে শিক্ষার মধ্য দিয়ে বাপ মাকে দেখার সময় পায় না, ওই শিক্ষা কোনো শিক্ষা না। অথচ মা তোমাকে পেটে ধারণ করেছেন, ওষুধ খেয়ে তোমাকে নষ্ট করে দিতে পারতেন, কিন্তু মা তোমাকে পেটে ধারণ করেছেন। রক্তগুলো চুষে চুষে খেয়ে শেষ করে দিয়েছি আমরা। পেটে পজিশন সন্তানের খারাপ। ডাক্তার বলে দিচ্ছে, ও মহিলা, তোমার পেটের যে সন্তানের যে অবস্থা, ডেলিভারি হতে নিয়ে তোমার মৃত্যুর আশঙ্কা আছে। মহিলা চোখের পানি মুছতে মুছতে বলে, ডাক্তার মরে যাব কিন্তু সন্তানকে মারতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে একজন মানুষ যিনি নিজের জীবন বাঁচায় না বাঁচায়া সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, নিজে না খায় সন্তানকে খাওয়াতে চায়। কোন খাবার যখন সামনে থাকে আগে দেখে আমার বাজানজার মুখটা দেখি। আজকে আপনি পরীক্ষা করবেন, একটা আঙ্গুর কিনে, একটা বেদানা কিনে নিয়ে যাবেন, মাকে গিয়ে বলবেন সুন্দর নরম সুরে, মা তোমার জন্য একটা বেদানা আনছি, তুমি খাও। দেখবেন বৃদ্ধা মাও যদি হয়, সেই বেদানাটা আস্তে করে ভাঙবে, ভেঙে সুন্দর করে ওই ভিতরের সমস্ত আঙ্গুরের দানাগুলো আস্তে আস্তে হাত দিয়ে গুটে গুটে নিয়ে প্লেটের মধ্যে রাখবে। আস্তে করে বলবে, বাজান তোর মুখটা শুকনা, তুই খা, আমার খাওয়া লাগবে না। মা নিজে খায়া সুখী হয় না, মা সন্তানকে খাওয়ায় সুখী হয়। আপনার বউকে আপনি একটা কাপড় কিনে দিবেন, বলবে এটা কোনো কাপড় হলো নাকি, দামি কাপড় আছে, অমুক জন নিয়ে আসছে। সন্তানকে আপনি পছন্দ করে একটা জিনিস দিবেন, বলবে বাবা আমি এটা নেব না, এর চেয়ে ভালো হোন্ডা আছে, এই মোবাইল আমার পছন্দ না। কিন্তু আপনার মার কাছে আপনি কিচ্ছুই দিবেন না, যা দিবেন বলবেন, বাজান আমার এটা দরকার ছিল না, আমার জন্য না নিয়ে আসলে তুই পারতি। মা তো কিছুই চায় না, বাপ তো কিছুই চায় না। বাপ মা চাই সুন্দর কথা, সুন্দর করে একটা ডাক শুনলে বাপ মার কলেজা ভরে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুই টাকা দিয়া তোর হক আদায় হবে না, চাকর বাকর দিয়ে তুই তোর বাপ মার খেদমত করাবি হবে না, তোর খেদমত করতে হবে বাজান। আল্লাহু আকবার বলেন। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। সমাজ আজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আজকে সব শেষ হয়ে গেছে। আজকের আগের জীবনের মূর্খ যারা পড়াশোনা করতে পারেনি তারাই ভালো ছিল, ঠিক কিনা বলেন?